আসসালামু আলাইকুম। যারা ১৬০০ স্কোয়ারের একটি বাড়ি বানাতে চান ২ তলা ফাউন্ডেশন দিয়ে, এই ভিডিওটা আপনারা দেখতে পারেন। যাদের রাস্তার পাশে এই ধরনের একটি জায়গা আছে এবং সুন্দর করে একটি বাড়ি করবেন, আর এই ডিজাইনটা যদি আপনারা দেখেন, অবশ্যই যারা ভিডিওটা দেখতেছেন তাদের একটা ধারণা হবে। এবং অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই, বক্স জানালা কি? দেখেন, বক্স জানালা, এই যে বক্স জানালা দেখা যাইতেছে, বেলকনি দেখা যাইতেছে এবং সামনে মেইন গেট সহ দেখা যাইতেছে। এ ধরনের ডিজাইন সহ যদি আপনি ওই বাড়িটি কমপ্লিট করতে চান বর্তমান সময়ে, অবশ্যই যে হিসাবটা আপনাদের মধ্যে তুলে ধরা হবে, এই অনুযায়ী, এই কাজের চাইজ অনুযায়ী যদি আপনারা কাজটা করেন, তাহলে খুবই কম বাজেটের ভিতরে ২ তলা ফাউন্ডেশন দিয়ে ১ তলা বাড়ি করতে পারবেন। এখানে কাজের চাইজ হচ্ছে 10 বাই 10 কলমগুলা, সাইটের যে কলমগুলো আছে এবং মধ্যের কলমগুলো আছে 10 বাই 12। ২ তলা ফাউন্ডেশনের ক্ষেত্রে 10 বাই 12 কলমগুলা দিলেই এনাফ। এবং রটের যে চাইজগুলো দেওয়া হয়েছে সম্পূর্ণ আপনাদের মধ্যে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে মেন গেট এবং সিঁড়ি রুম। মেন গেটের পরে কিন্তু এখানে আরেকটি মেন দরজা পেয়ে যাবেন। এখানে 2টি দরজা আছে সিঁড়ি রুমের সাথে। মেন গেট থেকে ঢুকে আপনি প্রথমেই যে ডাইনিং স্পেসটা পাবেন। যারা সচরাচর ভাড়া দিবেন, ভাড়ার ক্ষেত্রে ভাড়া, এবং যদি চান যে 2টি ফ্যামিলি বসবাস করবেন, তাও করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে এখানে আপনারা 2টি ইউনিট পাবেন, যেমন 2টি ইউনিটের সাথে 2টি বেডরুম, একটি ডাইনিং, একটি কিচেন, একটি টয়লেট, একটি বারান্দা। এখানে হচ্ছে আরেকটি রুম, দেখেন আপনারা, রুমের সাথে আপনার বেলকনি অ্যাটাচ। এটা সামন সাইডের যে বেলকনিটা, দেখেন বেলকনিটা রাখা হয়েছে আপনার নিচতলার ক্ষেত্রে। বেলকনি বাড়ায় রাখলে কোনো সমস্যা নাই, এই বেলকনিটা 4 ফিটের মতো রাখা হয়েছে। আর গাঁথনি যে করা হয়েছে সম্পূর্ণই কিন্তু 5 ইঞ্চি গাঁথনি। এখানে এই পর্যন্ত 7 ফিট লেভেল পর্যন্ত আপনার কাজ আসছে, কিন্তু এখানে অনেক খরচটা যেমন নিচে জমিন থেকে উঠানো হয়েছে। আর আপনারা দেখেন গাঁথনি মোটামুটি কমপ্লিট। এবং একটি ফাউন্ডেশনের ঘরের জানালার চাইজ অনেকেই বলেন যে কত রাখতে পারি। জানালার চাইজ হবে আপনার 4 ফিট বাই 4.5 ফিট। এটা হচ্ছে টয়লেট। টয়লেটটা আপনার মূলত 5 ফিট বাই 7 ফিট। এটা হচ্ছে কিচেন। কিচেনটা হচ্ছে 8 ফিট বাই 8 ফিট। দেখেন, এটা হচ্ছে আপনার রান্নাঘরের সিস্টেমগুলা, গ্যাসের চুলা সহ আপনি বেচিং সহ সম্পূর্ণ ইউজ করতে পারবেন। অনেকেরই রান্নাঘরের শখ এবং রান্নাঘর কিভাবে সাজাবেন, সম্পূর্ণ মিলে কিন্তু এখানে মোটামুটি গাঁথনির কাজ কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে সিঁড়ি রুম। সিঁড়ি রুমটা মূলত 10 ফিট বাই 14 ফিট জায়গার প্রয়োজন হয়েছে। আর যে সিঁড়ির চৌকিটা আছে, চৌকিটা কিন্তু বাহিরে। সিঁড়ির চৌকিটা কিন্তু বাহিরে, এটা ফোর্স হিসাবে ব্যবহার করা হবে। আপনি চাইলে করতে পারেন, কোনো সমস্যা নাই। এটা কিন্তু 1 তলা পর্যন্তই কিন্তু কাজ করা হয়েছে। তো মূলত এই বাড়িটি কিন্তু অনেক বাইরে ইঞ্জিনিয়ার দিয়ে করাবেন। আসলে ইঞ্জিনিয়ার দিয়ে চাইলে করাইতে পারেন, এবং যদি চান যে একজন কন্ট্রাক্টরের দ্বারা ড্রয়িং করে আপনি কাজটা করাবেন, তাও করাতে পারেন, কোনো সমস্যা নাই। এখান থেকে আপনি আপনার ডিজাইন চুজ করতে হবে। এখানে দেখেন 16 মিলি রড, এটা কিন্তু সিঁড়ি রুমের উপরে। যেমন 16 মিলি রড এখানে 6টা করে দেওয়া হয়েছে। আপনারা দেখেন, এখানে 16 মিলি রড 6টা করে দেওয়া হয়েছে এবং 10 বাই 12 কলম দেওয়া হয়েছে। এবং বিমের সাইজ রাখা হয়েছে 10 বাই 10। এখানে দেখেন সম্পূর্ণ কাজগুলোই কিন্তু খুব আরসিসি কাজ,
এবং খুব সুন্দরভাবে কিন্তু করা হয়েছে। তো মূলত এই পর্যন্ত আমাদের যে খরচটা মাজন পক্ষে এই পর্যন্ত খরচ করা হয়েছে আপনার প্রায় এই পর্যন্ত 22 লক্ষ টাকা ওনার খরচ হয়েছে। দেখেন এটা হচ্ছে পাঁচন সাইট। এই পর্যন্ত উনি কাজ করতে 22 লক্ষ টাকা খরচ হয়েছে এবং আরো কাজের বাকি আছে, প্লাস্টার, গ্রিল, গেট, রেলিং, ফোর্স, জানালা, টাইলস, রং, অনেক কাজ বাকি আছে। তো 1600 স্কোয়ারে এই পর্যন্ত জমিন থেকে উঠাইয়া দেখেন প্রায় 7 ফিট লেভেল পর্যন্ত আপনার বিটার লেভেল শুধু জমিন থেকে, এবং জমিন থেকে আরো 5 ফিট নিচে যাওয়া হয়েছে বেজ, আর 7 ফিট লেভেল পর্যন্ত আপনার বিটা লেভেল। তো এই পর্যন্ত ওনার যে হিসাব, উনি ওনার হিসাব মতো বলেছেন যে 22 লক্ষ টাকা এই পর্যন্ত খরচ হয়েছে এবং আরো প্রায় 10 লক্ষ টাকার মতো এই বাড়িটির মধ্যে লাগতে পারে এবং কমপ্লিট করতে। ধন্যবাদ।